বাড়িতে শুয়ে থেকে আকাশ দেখতে পাই, অথচ এখানে ওখানে যাচ্ছে তো মনে হচ্ছে কোনো বড় লোকের বেটা। মাদ্রাসার কমিটিও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর বুকে আমি আপনি অহংকার করে পৃথিবীর বুকে জীবন যাপন করি, তাহলে আমি আপনি জান্নাতে জীবনেও যেতে পারবো না। জি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের অন্তরে যদি সরিষা সমপরিমাণ, কোন মানুষের অন্তরে যদি সরিষা সমপরিমাণ অহংকার থাকে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কোন মানুষের অন্তরে যদি সরিষা সমপরিমাণ অহংকার থাকে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন মানুষের অন্তরে যদি সরিষা সমপরিমাণ ঈমান থাকে, সেই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে না। যদি আমার আপনার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার থাকে, তাহলে আমি আপনি আর আল্লাহর জান্নাতে যেতে পারবো না। জি, আর একটা হাদিস শুনুন। এই হাদিসের রাবিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষের অন্তরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। একজন সাহাবী দয়ার নবীকে বলছেন, দয়ার নবী গো, কোনো মানুষ পছন্দ করে যে তার জুতো সুন্দর হোক, তার পোশাক ভালো হোক, এটাও কি অহংকারের প্রতীক চিহ্ন? এটাও কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হলো সেটা যেটা মানুষের হককে দাবিয়ে দেয়, যেটা মানুষ, যেই জিনিসটা মানুষ হককে দাবিয়ে দেয় এবং পৃথিবীর বুকে অহংকার করে চলে। জি, এই দুনিয়ার বুকে আমি আপনি যদি অহংকার করে পৃথিবীর বুকে জীবন যাপন করি, তাহলে আমি আপনি আর জিন্দাগিতে জান্নাত যেতে পারবো না, কোনো দিন জান্নাতে যেতে পারবো না। এই দুনিয়ার বুকে অনেক মানুষকে আপনি দেখতে পাবেন, টাকা পেয়ে নিয়েছে বলে অহংকার করে পৃথিবীর বুকে জীবনযাপন করছে। মানুষকে মানুষই মনে করে না, গরিব মানুষকে মানুষই মনে করে না। জি, আপনাকে প্রথমেই বলেছি যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে, এই টাকা পয়সা আপনি ভালো কাজে ব্যয় করুন। জি, আর যদি অহংকার করে জীবনযাপন করেন, তাহলে আল্লাহর জান্নাতে জীবনও যেতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হাদিসের রাবি আবু হুরায়রা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করবেন না, পবিত্র করবেন না। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। নাম্বার 1, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। নাম্বার 1, শাইখুন জানিন, বয়স প্রাপ্ত জিনাকার, যারা বৃদ্ধা হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করে বেড়াবে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করবেন না, পবিত্র করবেন না। তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি, তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি। জি, এবার মুরব্বী চাচাদেরকে দুই একটা কথা বলি, আমি একটু ভালোভাবে ভালো শ্রবণ করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। বিকালবেলায় আপনি চায়ের দোকানে বসে এক কাপ চা নিলেন, ভালোভাবে বুঝুন। এতক্ষণ তো কোরআন হাদিসেরই কথা বললাম, শুধু আপনাকে 1 মিনিট ভালোভাবে বুঝিয়ে দিই। বিকালবেলাতে আপনার কোনো কাজ নাই, চায়ের দোকানে গিয়ে এক কাপ চা চাইলেন এবং চায়ের দোকানে বসে আছেন। বসে থেকে সিডি লাগিয়ে দিয়েছে, টিভি লাগিয়ে দিয়েছে, আর আপনি সিডিতে উলঙ্গ মহিলা দেখছেন, গান দেখছেন, বাজনা দেখছেন। গান দেখা হারাম, কিন্তু সবারই সামনে গান দেখবেন তো বেশি পাপ হবে। গান দেখছেন, বাজনা দেখছেন, কোনো মহিলা যদি এই রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি চশমাটাকে ঠিক করে ভালোভাবে দেখছেন। জি, আপনি বৃদ্ধা হয়ে যাওয়ার পরও আপনার জোশটা কমেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাইখুন জানিন, বয়স প্রাপ্ত জেনাকার আল্লাহর জান্নাতে যাবে না। বয়স প্রাপ্ত জেনাকার আল্লাহর জান্নাতে যাবে না। তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। জি, নাম্বার 2, ওয়া মালিকুন কাযযাব,
মিথ্যুক শাসক, যারা মিথ্যা কথা বলে এলাকা পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে রাজ্য পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে মসজিদ পরিচালনা করে, যারা মাদ্রাসা পরিচালনা করে মিথ্যা কথা বলে, যারা রাজ্য পরিচালনা করে মিথ্যা কথা বলে, যারা এলাকা পরিচালনা করে মিথ্যা কথা বলে, যেই জায়গায় যেই ব্যক্তির দায়িত্ব রয়েছে, যেই জায়গায় যেই ব্যক্তির দায়িত্ব রয়েছে, যদি দায়িত্বশীল ব্যক্তি মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাক করবেন না, পবিত্র করবেন না, তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি। এখানে একটা কথা বললাম আপনাকে যে মাদ্রাসার কমিটিও আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। যারা মিথ্যা কথা বলে মাদ্রাসা পরিচালনা করে, মাদ্রাসায় 120টা ছেলে আছে, আর এখান থেকে আপনাকে বানারস আদায়ের জন্য পাঠাবে, ওখানে লিখে দিচ্ছে 283টা ছেলে আছে, 284টা ছেলে আছে। আল্লাহর ঘর, আল্লাহর মাদ্রাসা, আল্লাহর মসজিদ আল্লাহ চালাবে, আপনাকে মিথ্যা কথা বলতে কে বলেছে? জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আপনাকে কিয়ামতের ময়দানে বলে যে তোর মাদ্রাসায় 120টা ছেলে আছে, 280টা কেন বললি, আপনি কি উত্তর দিবেন? জি, যেই জায়গায় যেই দায়িত্বে আছেন আপনি সত্য কথা বলে দায়িত্ব পরিচালনা করেন, আর যদি মিথ্যা কথা বলে দায়িত্ব পরিচালনা করেন, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন। জি, নাম্বার 3, ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র, যারা গরিব মানুষ হয়ে অহংকার করে পৃথিবীর বুকে জীবন যাপন করবে, যারা গরিব মানুষ হয়ে যাওয়ার পরেও অহংকার করে জীবন যাপন করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে না, তাদেরকে আল্লাহ পাক করবেন না, পবিত্র করবেন না। এবার আপনি চিন্তা করবেন যে গরিব মানুষ কোনোদিন অহংকার করে, এটা মজাকের কথা না? জি না। আপনাদের গ্রামে অনেক মানুষ আছে দেখবেন, এটা শার্টের হাত এতটা উঠিয়ে নিয়েছে, আর একটা ভালো দামি ঘড়ি কিনে নিয়েছে, কোথা থেকে টাকা পেয়েছিল, একটা চোখে চশমা, একটা ভালো শার্ট আর একটা ভালো ফুল প্যান্ট পরে এখানে ওখানে ঘুরে যাচ্ছে, আর একবার শার্ট এইভাবে করছে, একবার ওইভাবে করছে, একবার চুল এইদিকে করছে, একবার ওই দিকে করছে। অথচ বাড়িতে শুয়ে থাকে তো আকাশ পর্যন্ত দেখতে পাই, বাড়িতে শুয়ে থেকে আকাশ দেখতে পাই, অথচ এখানে ওখানে যাচ্ছে তো মনে হচ্ছে কোনো বড় লোকের বেটা। জি, যারা এই দুনিয়ার বুকে গরিব মানুষ হয়ে অহংকার করে জীবন যাপন করবে, তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যেই সমস্ত বাবাজিরা বুড়া হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। যেই সমস্ত বাবাজিরা দায়িত্বে আছেন, মিথ্যা কথা বলে যদি দায়িত্ব পালন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে তাকাবেন না, আপনাকে পাক করবেন না, পবিত্র করবেন না। যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে গরিব হয়ে যাওয়ার পর অহংকার করে জীবন যাপন করবে, তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। মুঝে मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি এখানে আসি নাই, আপনাকে কোরআন ও হাদিস থেকে কথা বলছি। যদি আপনি কষ্ট পেন তো আমার কি করার? জি, সবার কাছে যে ভালো হতে পারবো এটা কে বলেছে আপনাকে? জি, কোনো মানুষ বলছে যে আগে কে ডেকেছে, কোনো মানুষ আবার বলছে যে এরকম বক্তার